বিগত দিনে রচনা ব্যানার্জির সঙ্গে অসিত মজুমদারের দ্বন্দ্ব দেখেছে বঙ্গবাসী। বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে মতপার্থক্য দেখা গিয়েছে। কার্যত প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে মুখ খুলেছেন। বর্তমানে অবশ্য তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে এনসিপিআই এর সঙ্গে যুক্ত হয়েছেন রচনা। মানে এই যারা মমতাপন্থী তৃণমূল ছেড়ে মমতার বিরুদ্ধে বিদ্রোহী তৃণমূল সাংসদ, তারা তো এনসিপিআই এর সঙ্গে মার্চ করেছে, তো রচনাও সেইখানে গিয়েছেন। আর এই পরিস্থিতিতে ফের একবার রচনাকে নিশানা তৃণমূল নেতা অসিতের, মানে অসিত মজুমদারের। রচনাকে নিশানা করে অসিত বলেন তিনি ফিডিং বোতলে দুধ খান, কচি বাচ্চা, কিছুই বোঝেন না, মেকআপ ঘষা ছাড়া ওর ফেস ভ্যালুটা একবার দেখান না, ওর কত ফেস ভ্যালু। না সেজে সকালবেলা নিজের ফেসটা দেখাবেন মানুষকে, তাহলেই কি ফেস ভ্যালু বোঝা যাবে। অসিত মজুমদার আরও বলেন রচনা বন্দ্যোপাধ্যায় গ্রুপবাজির মাস্টার, তিনি কাকে নিয়ে ঘুরতেন সবাই জানে। খবর নেবেন ডিএমকে, এসপিকে, আইসিকে চমকাতো। এই চুঁচুড়ায় কোনো গ্রুপবাজি ছিল না, রচনা এসে গ্রুপবাজি করে তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করেছে। অসিত মজুমদার তিনি রচনা ব্যানার্জিকে যা যা বলেছেন একবার শুনুন তার মুখেই। বাচ্চা মেয়ে ফিটিং বোতলে দুধ খায়, শুয়েছে কু কু করে কাঁদে আর দুধ খায়। হ্যাঁ, একদম দুধের বোতল ভালো চেনে, দুধের বোতল ভালো চেনে। দুধ খেয়ে উনি হয়েছে, দিল্লির জল খেয়ে মোটা হয়ে গেছে আর দিল্লির জল খেয়ে মোদি চিনে ফেলেছে। লকেট চট্টোপাধ্যায় অনেক কাজ করেছে, লকেট চট্টোপাধ্যায় অনেক কাজ করেছে, আমি কিছু বলবো না। তিনি আমাদের বিরোধী দলের হলেও তিনি এই 4,000 টাকার 5,000 টাকার স্মার্ট ক্লাস 19,000 টাকা বিল করেনি লকেট চট্টোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে রচনা যত কম বলে ততই মঙ্গল। লকেট লকেট, রচনা রচনা। ওর ফেস ভ্যালু সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবেন, ওর আবার ফেস ভ্যালু দিদি নাম্বার 1 চলে গেছে, কান্নায় ভেঙে পড়ছে, নাটকবাজি। এই সিটে হ্যাঁ, রাম শাম যদু মধু গড়িয়া যেখান থেকে যে দাঁড়াতো ঘাসফুলের সিম্বলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে সেই জিতত, রচনা বলে না, যে দাঁড়াতো সেই জিতত। গ্রুপবাজির মাস্টার। আর আমি ওর বাকি লোকদের কথা বলতে চাই না, ও কাকে নিয়ে ঘুরতো আপনারা জানেন। সে হাফ এমপি ছিল, সে হাফ এমপি ছিল। আমার মুখ খোলাবেন না। হ্যাঁ, ডিএমকে, এসপিকে, আইসিকে চমকাতো কে, খবর নেবেন। আর এই চুচুড়ায় কোনো গ্রুপবাজি ছিল না, ও এসে গ্রুপবাজি করেছে, তৃণমূলকে ধ্বংস করেছে, চলে গেছে। মমতা ব্যানার্জির পাপ মোচন হয়েছে। বলছে যে অসিতদাকে এখন যদি জেলা সভাপতি এখন করা হলো, অসিতদার আগে খবর নিয়েছিল অসিতদা কি রকম দুর্নীতি করেছে, কি করেছে না করেছে সেটা সব দল জানে, দল খবর নিয়ে টিকিট দেয়নি, সেই কারণে দেবাংশুকে নিয়ে এসেছিল এখানে টিকিট দেয়। এখন কেন দিল অসিত মজুমদারকে? সে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুক না, দম থাকলে। মমতা ব্যানার্জির নখের যোগ্য নয়, সে আবার বড় বড় কথা বলছে। আগে ওই বলে না, সুদ চালুনির বিচার করে, সুচের আবার সুদ চালুনির বিচার করছে। আগে নিজের এমপি লাটের সৎ সাহস থাকলে ওই ইনকোয়ারি করা, তারপরে অন্যের নামে কথা বলবে। হুগলি লোকসভাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় 2 বছর যা কাজ না করেছে তার থেকে বেশি আমি কাজ করেছি। কাজের খতিয়ান দিক, কাজের খতিয়ান দিক, কাজের খতিয়ান দিয়ে মানুষের কাছে বলুক। ন্যাকা ন্যাকা কথা বলে আর দিদি নাম্বার 1 চলে যেতে কেঁদে লাভ নেই। ওর পাপ, পাপের প্রায়শ্চিত্ত দিদি নাম্বার 1 থেকে ওকে ভাগিয়েছে। বলছে চুচুড়ার মধ্যে কত দুর্নীতি রয়েছে, লুকিয়ে রয়েছে, যেখানে চাকরি দুর্নীতি থেকে পুকুর ভরাট থেকে বিভিন্ন অভিযোগ উঠে আসছে। আমি শুভেন্দু অধিকারী, ওর সঙ্গে গাড়িতে যে লোকটা ঘোরে তাকে নিয়ে ঘোরা বন্ধ করে আমার সামনে
আপনাদের মিডিয়া দেখে বসুক। আর আমার কাছে যা কাগজ দেখাবো বালিকা বালি মন্দির স্কুল থেকে রাজহাট স্কুল আর এই হাইমার্কস লাইট থেকে কি ও দম থাকলে আমার সামনাসামনি বসুক, বলে দেবো ও কি দুর্নীতির কথা জানে। 3 দিনকার যুগী ভাতকে বলে অন্ন, 3 দিনকার যুগী এসে তোলা 1.5 বছর পার্টি করলো না, বড় বড় কথা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, খুনলাল ব্যানার্জির নখের যোগ্য হবে না। মমতা ব্যানার্জি হতে গেলে ওকে আরো 100 বছর তপস্যা করতে হবে। ওর কথা বাদ দিন, ওকে নিয়ে আমি কিছু বলবো না। অসিত মজুমদার যা রগরগে বলে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, আর বলার কি বা থাকতে পারে। আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখছেন রচনা বন্দ্যোপাধ্যায়ও তিনি কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছেন, এবং এই অসিত মজুমদারের সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়ের যে একটা বিতর্ক, তার সঙ্গে যে একটা বনিবনা হুগলিতে হচ্ছিল না, এটা অনেক আগে থেকেই সামনে আসছিল। এবং কোনো কোনো ক্ষেত্রে রচনা বন্দ্যোপাধ্যায়কেই মমতা বন্দ্যোপাধ্যায় বেশি প্রাধান্য দিচ্ছিলেন, এবং অসিত মজুমদারকে চুঁচুড়ায় প্রার্থী না করার যে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটাও নাকি এই রচনা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতেই বা প্ররোচনাতেই বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রচনা বলেছিলেন যাতে অসিত মজুমদারকে টিকিট না দেওয়া হয়। আমরা বলছি না, এটা অসিত মজুমদার তিনিই কিন্তু বিভিন্ন জায়গায় বারবার কথা বলেছেন। তো এই অসিত মজুমদার কিন্তু আবারও এই রচনা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন। কি বলেছেন আরও একবার একটু শুনিয়ে দিই ছোট্ট করে। বাচ্চা মেয়ে ফিটিং বোতলে দুধ খায়, শুয়েছে কু কু করে কাঁদে আর দুধ খায়। হ্যাঁ, একদম দুধের বোতল ভালো চেনে, দুধের বোতল ভালো চেনে। দুধ খেয়ে উনি হয়েছে, দিল্লির জল খেয়ে মোটা হয়ে গেছে, আর দিল্লির জল খেয়ে মোদি চিনে ফেলেছে। লকেট চট্টোপাধ্যায় অনেক কাজ করেছে, লকেট চট্টোপাধ্যায় অনেক কাজ করেছে, আমি কিছু বলবো না। তিনি আমাদের বিরোধী দলের হলেও তিনি এই 4,000 টাকার 5,000 টাকার স্মার্ট ক্লাস 19,000 টাকা বিল করেনি লকেট চট্টোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে রচনা যত কম বলে ততই মঙ্গল। লকেট লকেট, রচনা রচনা। ওর ফেস ভ্যালু সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবেন, ওর আবার ফেস ভ্যালু দিদি নাম্বার 1 চলে গেছে, কান্নায় ভেঙে পড়ছে, নাটকবাজি। এই সিটে হ্যাঁ, রাম শাম যদু মধু গড়িয়া যেখান থেকে যে দাঁড়াতো ঘাসফুলের সিম্বলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে সেই জিতত, রচনা বলে না, যে দাঁড়াতো সেই জিতত। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।